মাকড়সা বাসা বানাইছে আম্মা। মাকড়সা বাসা বানাইছে আম্মা। এই ঘর ঝাড়ু দেওয়ার সময় খেয়াল করিস না? ঘর ঝাড়ু দেওয়ার সময় এগুলো পরিষ্কার করিস না কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? আম্মা আমি এখনই করছি আম্মা। এই একদম চুপ। এই কাজে একদম মনোযোগ নাই না? গালে এক চড় মারলে সবকিছু ফেরত আসবে। জি আম্মা। আবার বলে জি আম্মা। এই তুই কথা কথা জি আম্মা বলিস কেন রে? এই তোর মা কি তোকে আয়রনযুক্ত লবণ খাওয়ায় নাই? খাওয়ায় নাই? হ্যাঁ, প্রত্যেকটা কথা খালি যে আর যে। কান ধরে উঠবাস কর। যে আবার বলে যে কান ধরে উঠবাস কর। করতেছি। আচ্ছা আমার দোষটা যদি বলতেন আম্মা। আমার দেশটা যেতে বলতে। এই আমি যে তোকে ঈদের ছুটিতে বাড়িতে যেতে দিব না, সেটা তুই রুম্পিকে বলেছিস কেন? কেন বলেছিস? জি আম্মা। আবার বলে জি আম্মা। হ্যাঁ, আমি কি তোকে বিনা দোষে বাড়িতে যেতে দিচ্ছি না? হ্যাঁ, বিনা দোষে তোকে আমি ছুটি দিচ্ছি না। আমার দোষ আমি বুঝছি আমার দোষ, আপনার কোনো দোষ নাই। আমি করতেছি। উঠবাস কর 10 বার ওঠ বস। 1 2। কেমন আছো তোমরা? আসলে একটা কম্পিটিশনের ইভেন্ট। এই ইভেন্টে আমরা গুলশানের প্রত্যেকটা ফ্যামিলির গৃহকর্মীদেরকে রেজিস্ট্রেশন করাবো। গৃহকর্মীদেরকে রেজিস্ট্রেশন করার পর আমরা তাদেরকে ডেকে ডেকে ইন্টারভিউ করাবো। ইন্টারভিউতে 10টা প্রশ্ন থাকবে। সেখান থেকে পরিষ্কার বোঝা যাবে যে সে যে বাড়িতে কাজ করে সেখানে সে কেমন সুযোগ সুবিধা এবং ব্যবহার পায়। দ্যাটস রিয়েলি গুড। তোর এই আইডিয়াটা নেই পুরো বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করবে। আহা, আগে পুরোটা শোন তারপর কথা বল রুম্পি। 3টে পুরস্কার থাকবে। যে সকল পরিবার তাদের গৃহকর্মীদের সাথে ভালো ব্যবহার করবে এবং ভালো পরিবেশে রাখে সে সকল 3টে ফ্যামিলিকে আমরা পুরস্কৃত করব এবং তাদেরকে নিয়েই টিভিতে লাইভ শো করা হবে। কিন্তু এই ইভেন্টে তো আম্মুর কিছু করা যাবে না শাওন। যাবে রুম্পি। যারা গৃহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করে, মারধর করে, খেতে দেয় না, তাদের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করব। ওয়াও, এক্স্যাক্টলি। এবং ফেসবুকে পোস্ট করব যেন তারা তাদের আচরণ পরিবর্তন করতে বাধ্য হয়। দ্যাটস গুড। এক্স্যাক্টলি। শোন, আরও প্ল্যান আছে, তোর একটু কাছে। আপনার বাড়ির গৃহকর্মীকে আপনি কেমন রেখেছেন? গৃহকর্মীদের জীবনযাত্রা নিয়ে প্রতিযোগিতা কেমন আছো তোমরা? এই প্রতিযোগিতায় আপনার গৃহকর্মীকে অন্তর্ভুক্ত করতে আমরা আসছি আপনার বাড়িতে। গুলশানেরা, গুলশান, হ্যাঁ, কি এটা কি? এটা কি? এটা আমার সর্বনাশ। মান সম্মান যেটুকু ছিল সেটা আর থাকবে না, সব শেষ হয়ে যাবে। সমস্যা কি? তুমি সত্যির নাম এই কম্পিটিশনে ঢোকাতে দিও না। কি আশ্চর্য! তাহলে তো মান সম্মান আরো যাবে। পাড়ার সমস্ত লোকজন জানবে আমি সুতলিকে অত্যন্ত খারাপ ভাবে রেখেছি, সেই জন্য নামটা এখানে ঢুকাতে দেইনি। তাহলে কি করবে? আমি জানি না। এই খবরটা পাওয়ার পর থেকে আমার হার্টবিট সমানে বেড়ে যাচ্ছে, প্রেশার ফল করছে, ব্লাড সার্কুলেশন হচ্ছেই না। কেন? আচ্ছা তোদের আর কোনো কাজ নাই? হ্যাঁ, দুনিয়ার এত কিছু থাকতে তোরা কেন বলদের নিয়ে কম্পিটিশন করতে যাবি? হ্যাঁ, শোনো, সব পেশার লোকজনদের নিয়ে কম্পিটিশন শেষ, বাকি আছে শুধু এই পেশাটাই। তবে আমি কিন্তু এই ইভেন্টটা খুব পছন্দ করলাম। ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, এতদিনে আমি তোমাকে চিনতে পারলাম। তুমি নিজেও চাও আমি যাতে অপমানিত হই। তুমি পার্সোনালি নিচ্ছ কেন বিষয়টা? শোনো, এই ইভেন্টের মাধ্যমে কিন্তু অনেকের মুখোশ খুলে যাবে। জি হ্যাঁ, আমার মুখোশটাও খুলবে। হ্যাঁ, আমি এতদিনে তোমাকে চিনলাম, এই তোমার সাথে সংসার করে আজকে আমি এই পেলাম। হ্যাঁ, তোমার মুখোশটাও আজকে আমার সামনে খুলে গেল। তুমি যে কি চাও আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি চাও আমার মান সম্মান সব শেষ হয়ে যাক। না, দাঁড়াও আমি দেখাচ্ছি। আহা, গুলশান, তুমি এসব কি হচ্ছে? তুই যা, রান্না করে যা, ডিনার সার্ভ কর, শিগগিরই যা। আচ্ছা রুম্পি, তোর কি প্রেস্টিজ গান বলতে কিচ্ছু নেই? আম্মু, আমার স্টেটাস গান আছে বলে আমি ওর সাথে গান শুনছিলাম। চুপ, একদম চুপ, ফাজিল কথা। আচ্ছা তুই কি জানিস যে গুলশানে একটা বুয়া কম্পিটিশন হচ্ছে? জি জানি। আমার সাথে দেখা করতে আসলে যাকে এটা ওটা বলো, অপমান করো, সেই শাওনই এই কম্পিটিশনের অর্গানাইজার। শাওন? জি শাওন। ছি ছি, তাহলে তো আমার অবস্থা শেষ।
এই ছেলে তো গুলশানে সবার কাছে আমাকে ফানি বানিয়ে তারপর ছাড়বে। ছি। আচ্ছা শোন না রুম্পি, প্লিজ প্লিজ তুই একটা রিকোয়েস্ট কর না, তুই শাওনকে গিয়ে বল যে হ্যাঁ সুতলির নাম জানি এটাতে এই কম্পিটিশনে জানি অ্যাড না করে প্লিজ। আই এম সো সরি আম্মু, এটা তো প্রেস্টিজের ব্যাপার না। গুলশানারা আসছে জানিস, তোর বাবা খুব খুশি হয়েছে, গুলশানে বোয়া কম্পিটিশন হচ্ছে। তার মানে কি বল রুম্পি? কি আম্মু? তার মানে তোর বাবাও চাচ্ছে আমি যাতে অপমানিত হই, অথচ তোর বাবা কি সুতির সাথে খারাপ ব্যবহার করে না? বল করে না? যখন চায়ে চিনি বেশি হয়, দুধ কম হয়, তখন কি সুতির সাথে খারাপ ব্যবহার করে, চিলাচিলি করে না? তা তো করে, আবার তুমি যখন শ্রুতিকে ঝাড়ি দিচ্ছ, বকাবকি করছো, তখন তো বাবা একদম নীরব থাকছে। তার মানে কি এই ব্যাপারে বাবার একদম নীরব সম্মতি আছে, রাইট? ও মাই গড, এই যে এতক্ষণে তুই একটা একদম জেনুইন কথা বলেছিস, তোর বাবার এটাতে সম্মতি আছে। নীরবতাই সম্মতির লক্ষণ। গুলশানারা দাঁড়া দেখাচ্ছি গুলশান! তোকে। আসছে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। থাকো তুমি তোমার বুদ্ধি নিয়ে, এই দুষ্ট লোকের মিষ্টি বুদ্ধি দিয়ে আমার কোনো কাজ নেই। বসো না, বসো বসো বসো। শোনো, ওদের কম্পিটিশন তো আরো 7 দিন পর। তুমি এই 7 দিন সুতলির সাথে সুব্যবহার করবে এবং ওর সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক মতো দেবে, মানে অন্য রাজা দেয় তার চেয়েও ভালো। তাহলেই তুমি কম্পিটিশনে 3 জনের মধ্যে 1 জন হতে পারবে। আর তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকো তাহলে টিভিতে তোমার লাইভ ইন্টারভিউ হবে, সাথে পুরস্কার তো আছেই। বুদ্ধিটা তো তুমি অনেক ভালো দিয়েছো। এই, এর পিছনে তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? তুমি তো আবার চাও না যে আমি এর থেকেও বেশি অপমানিত হই? এই হচ্ছে তোমার একটা সমস্যা গুলশান, তুমি আমাকে ঠিক বিশ্বাস করতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। এখন কি করতে হবে সেটা আমাকে বলো। শোনো, এই যে